Tark once in life has come to an end. তোমার নানি অনেক এক্সাইটেড বাসা যাবো কঠিন ভালোটা কি লাগছে আমি বলি টার্গেট there is two type of people যারা ওয়ান্টেড করে আসছে যারা ইংলিশ ওয়ান্টেড করে নাই we are the elite class me and Ryan যারা ইংলিশ ওয়ান্টেড করে আসছে বাকিরা কেমন আছো ভালো অনেক এক্সাইটেড বাসা যাবো আছে ফুটবলের টপ স্কোরার টার্কের সবথেকে স্মরণীয় মুহূর্ত বলতে নির্দিষ্ট কোনো মুহূর্ত বলা যায় না ধরতে গেলে পুরোটা টার্কি স্মরণীয় তার মধ্যে যদি আমি নির্দিষ্ট কিছু মুহূর্ত বলতে চাই তাহলে আমাদের ওয়ান অ্যান্ড অনলি সেকশন 41 আছে তারপর ওদের সাথে করা পিকনিকটা আমার আসলে আমি যদি কখনো ভুলবো না এই জিনিসটা বিশেষ করে আজকের দিনটার কথা না বললেই নয় এই বৃষ্টির মধ্যে যে আমরা ইনস্পিরেশনের কাজ করছি একই দিকে কালকে পরীক্ষা ওই পরীক্ষার প্যারা কাজ করছে তারপর হচ্ছে কালকে জুরি ওই জুরির প্যারাও কাজ করছে তার মধ্যে আমরা বৃষ্টিতে সবাই মিলে কাজ করেছি এটা যদি আমি আজ থেকে 10-20 বছর যাই হোক যখনই দেখি আমার সব থেকে বেস্ট স্মৃতির মধ্যে হয়ে থাকে দেখুন কি হচ্ছে এখানে হাই এভরিওয়ান তো টার্কে আমি কি মিস করব টার্কে হচ্ছে আমি 605 এবং 608 এর ফ্রেন্ডশিপের বন্ডিংটা মিস করব আর এই যে আজকে সেই সকাল থেকে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতেছি কালকে এক্সাম কিন্তু আমার কোনো মাথা ব্যথা নাই কারণ সব ফ্রেন্ডরা একসাথে কাজ করতেছি আমার সেকশন মেটদের আমি অনেক মিস করব কারণ অনেক শর্ট টাইমে আমাদের বন্ডিংটা এত ভালো হয়েছে আর সবচেয়ে বেশি মিস করব টার্কে যে আমি স্পোর্টসগুলোতে পার্টিসিপেট করছি আমি আগে মনে করতাম যে ফুটবল খেলতে গেলে আমি মানে বলকে ধাক্কা দিব না আমি নিজেই দৌড়ায় চলে যাব কিন্তু ফুটবল নিয়ে যে আমি দৌড়াইতে পারি এটা আমি এখানে এসে জানছি আর চ্যাম্পিয়ন হয়েছি এটা তো আর ধ্রুবতারা এই হাউসটা আমার লাইফে অনেক বড় একটা মানে অ্যাচিভমেন্ট বলা যায় কারণ এটার জন্য আমি অনেকটা কনফিডেন্ট মানে আমি আসলে কতটা কনফিডেন্ট আমি এইখানে এসে আমি জানতে পারছি যে না আমি অনেক কিছু পারি সো টার্কে আসার পরে আমি যে জিনিসটা অ্যাকচুয়ালি ফিল করছি সেটা হচ্ছে যে মানুষ যা নিয়ে আসে তার থেকে বেশি এখানে হারায় আর এখান থেকে যা নিয়ে যায় সেটা সারা জীবন থাকে আর এটা আমি মেবি সব থেকে বেশি রিলেট করতে পারছি আমার এই ফ্রেন্ডসগুলোর জন্য আর এই যে আমার ডরমের এদের জন্য আমি জানি যে আসলে এরা আমার লাইফে না থাকলে হয়তো আমার এই টার্ক জার্নিটা অনেক প্যাথেটিক হইতো ইমোশনালে হইতো বাট আমি পুরো সূর্যোদয় ডর্ম বলি বা মালঞ্চ 303 নম্বর রুম বলি সব জায়গায় আমার মেমোরিজ ইভেন আমাদের সব ডাইনিং দুর্জয় সব জায়গায় আর ওই সে মিউজিক্যাল চেয়ার থেকে আমাদের ফ্রেন্ডশিপটা শুরু হইলো এরপর থেকে অনগোয়িং প্রসেস অ্যান্ড টার্কের সবচেয়ে বড় জিনিস যেটা আমি মিস করব লাইক আমার সব ফ্রেন্ডরা একসাথে 3টা মিল একসাথে করা লাইক এটা হচ্ছে আমরা সবাই সারাদিন যেখানেই থাকি না কেন খাবার আগে ঠিক এই অমুক তুই কোথায় আছিস চলে আয় টোটালি কোথায় আছিস অ্যান্ড না আসলে বিশেষ করে মর্নিং ব্রেকফাস্ট আমার ফ্রেন্ডরা আমাকে মেরে ফেলবে কল দিয়ে জোর করে আনানো যে এই এক্ষুনি নাম সো আমি এই জিনিসটা অনেক বেশি মিস করবো অ্যান্ড টার্ক ইজ গুড যখন তুমি তোমার ফ্রেন্ডসদের সাথে আছো অ্যাকচুয়ালি এটা বেস্ট প্লেস লাইক ইউ উইল এনজয় আমার টার্ক লাইফ শুরু হয়েছে আমার পা ভাঙা নিয়ে মেডিকেল নিতে গিয়ে আমার মেডিকেল ইস্যু হয়ে গেছিল তখন টার্কে আসার পর থেকে সবাই আমার নাম নুলাও দিয়ে দেয় তারপর পা ঠিক হয় অ্যান্ড তখন আরও বেশি মানুষদের সাথে ইন্টারেক্ট করতে পারি তারপরে গিয়ে এনজয় লাইক আরও ডাবল হয়ে যায় জাস্ট বিকজ অফ মাই ফ্রেন্ডস ওরা না থাকলে আসলে লাইক টার্ক এনজয় করা যেত না আর আমার পার্সোনাল লাইফও টার্ক আসার পর থেকে পুরো চেঞ্জ হয়ে যায় অ্যান্ড এই ফ্রেন্ডশিপের কারণেই আমি যেখানেই যাই না কেন আমি টার্ক লাইফ পাবো আমি 10 বছর পরে যদি ফ্রেন্ডদেরকে একসাথে পাই আমি আমার টার্ক লাইফ এনজয় করতে পারবো দ্যাটস ইট হাই গাইজ আই এম তাইরান আবাবিল রোজা তো টার্কে আমি টার্ক 64 ব্যাচ RS 64 আমি টার্কে আসার পরে অনেকগুলো নতুন ফ্রেন্ডস বানাইছি
মজার ব্যাপার হলো এমন সব ফ্রেন্ডসদেরকে নতুন করে চিনছি যাদেরকে আসলে আগে থেকে কাছাকাছি থেকেও চেনার খুব একটা সুযোগ হয়নি। তো আমি টার্কে প্রথম এসে যখন বৃষ্টিতে ভিজলাম, আমার রুমমেট হুমায়রা হক হিয়া, ওর সাথে প্রথম বৃষ্টিতে ভেজা। তার আগে আমার বৃষ্টিতে ভেজা পছন্দ ছিল না, কিন্তু তখন বৃষ্টিতে ভিজে আমার খুব মজা লাগলো। তারপরে আমার আরও যত ডর্মের ফ্রেন্ডসরা আছে ওদের সবার সাথে। হিয়ার কামস মাই রুমমেট, কাম হিয়ার। এই যে আমার রুমমেট হিয়া, শি ইজ মাই লাকি চার্ম, আর আই লাভ হার সো মাচ। দ্যাটস আই লাভ ইউ টু। বাই। আরেকটু হচ্ছে টার্কে অনেক ফ্রেন্ড পাইছি, অনেক বন্ধু বান্ধব, আর সবাই এত হাম্বল, এত কোঅপারেটিভ। জানি না, মহাখালীতে মনে হয় সবাই খুব বিজি একটা লাইফ লিড করে, পড়াশোনা, সিজি, এখানেও সিজি ম্যাটার করে, কিন্তু তাও স্পোর্টস থেকে শুরু করে সব কিছুতে না অন্যরকম একটা অনুভূতি। তারপর একই সাথে ফ্রেন্ডদের, মানে সব ফ্রেন্ড আবার 3টে সেকশনেও আমরা একই সাথে ক্লাস করছি। মহাখালীতে এটা হয়ে ওঠে না আর কি। আর তার মধ্যে ওখানে যখন ক্লোজ ফ্রেন্ডদের বলি যে চল সেকশন নিব, হয়তো বা অ্যাডভাইজিংয়ের জন্য অনেক সময় একটা সেকশন হলেও একটু মিলে না, কিন্তু এখানে সেম সেকশনে একই মুখ 3বার একই কোর্স করা, এটা আসলে অন্যরকম, এটা মহাখালীতে হয় না। আর এখানকার ফ্যাকাল্টির কথা যদি বলি, সবাই কেন জানি অনেক ভালো কথা বলে সুন্দর করে স্টুডেন্টদের সাথে, কিন্তু মহাখালীতে আসলে এরকম হয় না। আমাদের ইএমডিতে ছিল দোহা স্যার, তারপর বাংলায় ছিলেন পারভিন মিস, হামে ছিলেন মাসুদ স্যার, মানে অন্যরকম। কখনো না পড়তে পড়তে আমাদের এটা মনে হয়নি যে কি বোরিং সাবজেক্ট, কি ইএমবি, কি হিস্ট্রি পড়তেছি। ওনারা অন্যভাবেই পড়াতে, খুব মজা লাগতো। আর অনেক কিছু জানলাম তাদের এই ইনফরমেশনগুলো থেকে, যেটা হয়তো বইয়েও ঘাটতে আমাদের হয়তো 10 বছর লেগে যেত, তারা এক বাক্যে যেভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন, এটা খুবই আনন্দের। টার্কি এই মুহূর্তে আসলে খারাপ লাগাটা বেশি কাজ করছে, কারণ কিছুদিন পর চলে যাব। এতদিনে এতটা বন্ডিং হয়েছে সবার সাথে একসাথে খাওয়া দাওয়া। আমরা অনেকেই আছি যারা বাসায় একা খেতাম, টিভি দেখতে দেখতে খেতাম, সময় কাটানোর জন্য অন্য কিছু করতাম, কিন্তু এখানে আমি সময় কাটানোর জন্য বই এনেছি, কিন্তু বই আর ধরা হয়নি, কারণ এখানে সময় কাটানোর জন্য অনেক মানুষ আছে, অনেক কিছু আছে। তো এই ব্যাপারগুলো খুবই মিস করব। আর এখানে একটা অসাধারণ একটা এনভায়রনমেন্ট আছে, যেখানে তুমি একা সময় কাটাতে চাইলেও কাটাতে পারছো, তুমি ফ্রেন্ডদের সাথে চাইলেও কাটাতে পারছো, যেটা আসলে ওই মহাখালীতে বা বাড্ডায় এখন আর হয়ে উঠবে না। আবার এখন আমরা এখানে যেভাবে বৃষ্টিতে ভিজছি, ওখানে প্যারেন্টসে একটা রেস্ট্রিকশন কাজ করছে। এখানে যেভাবে এনজয় করছি নিজেদের মতন, সেটা আর করা হবে না। খুবই মিস করবো টার। আর এই মুহূর্তে খুবই খারাপ লাগছে, আর পরীক্ষার প্রেশারটা না থাকলে আরো বেশি খারাপ লাগছে। বৃষ্টিও আমাদের জন্য কাটছে, আমাদের বিদায় দিব। তোমাদের সাথে আমার বেস্ট মেমোরিজ ছিল, প্রত্যেকের সাথে অ্যাকচুয়ালি আলাদা আলাদা মেমোরিজ ছিল, বাট স্পোর্টসের থ্রুতে যেহেতু সবার সাথে পরিচয়, সো সবার সাথে পরিচয় হয়ে আমার অনেক ভালো লাগছে। আগের বারের তুলনায় আমি এই ব্যাচটাকে অনেক অনেক বেশি মিস করব। আর S64-এর আমার যে বাচ্চা কাচ্চাগুলো আছে, আর তোমাদের জন্য আসলে আমার লাইফের ওই টাইপের কোনো ধরনের পরামর্শ নাই, কারণ তোমাদের লাইফটা হচ্ছে এখন এক্সপ্লোর করার। নিজের লাইফটাকে যত পারো এক্সপ্লোর করো আর এনজয় করো, তাহলে ভালো থাকা যাবে। থ্যাংক ইউ। আসলে আজকে আমাদের একটু মন খারাপের দিন। আজকে আমাদের মন খারাপ সহ্য না করতে পেরে আকাশও সেই সকাল থেকেই কাঁদতেছে। এই জন্য আমরা সারাদিন একটা মানে কী বলবো, ডিসেম্বরের মাসেও আমরা রেইনি একটা ডে পাইলাম। আমার টি শার্টটা ফেরত দে। আচ্ছা, তারপর ম্যাডামের সাথে আমাদের যে স্মৃতিগুলো সেগুলো হচ্ছে আমরা বাস্কেটবল টুর্নামেন্ট এবং ফিমেল যেগুলো টুর্নামেন্ট আছে, ক্রিকেট, ফুটবল, এগুলো, এবং আনঅফিসিয়ালি পরে আমরা যে ভলিবল টুর্নামেন্টটা অ্যারেঞ্জ করতে পেরেছি, সেটা একমাত্র ম্যামের জন্যই পসিবল হয়েছে। এই জন্য ম্যামকে আমরা মন থেকে অনেক শ্রদ্ধা করি, অনেক 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 ভালোবাসা ম্যাডামের জন্য। এবং আজকে যেহেতু ম্যামের অফিসিয়াল লাস্ট ডে ছিল, এই জন্য আমরা অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দিন যাপন করছি। এই হচ্ছে ম্যামের জন্য বুক ভরা ভালোবাসা। বন্ধু এদিকে আসো। এইটা হচ্ছে পুরা টার্গেট আমার বন্ধু। ম্যামের জন্য কিছু বলছি আমি। আর রায়হান হচ্ছে আমাদের আরেক বন্ধু, বেস্ট, লাভ ইউ।
উপকারের নাম চুতমারানি। ওইদিকে ক্যামেরা